আপনি কি জানেন আপনার বছরের পর বছর ধরে করা সালাত, সিয়াম আর হজ্জের সওয়াব এক নিমিষে শূন্য হয়ে যেতে পারে? আপনার সব ভালো আমল কোনো নীরব ঘাতক খেয়ে ফেলছে, তা কি কখনো ভেবে দেখেছেন? গীবত হলো আমল ধ্বংসকারী এক নীরব ঘাতক। এটি আপনার ভালো আমলের ঝুলিতে থাকা সব পুণ্যকে আস্তে আস্তে খেয়ে ফেলে, একদম নিঃস্ব করে ফেলে। আপনার সালাদ খেয়ে ফেলে, সিয়াম খেয়ে ফেলে, হজ খেয়ে ফেলে, বান্দার সমস্ত ভালো আমলকে এক নিমিষেই ধ্বংস করে দেয়। এমনকি এই গীবতের ভয়াবহতা আপনাকে কবরেও ছাড় দেবে না, অবশেষে ঠেলে দেবে জাহান্নামে। এ বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে এর ভয়াবহতা তুলে ধরে স্পষ্ট ভাষায় ইরশাদ করেন, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো। সূরা আল হুজরাত আয়াত নাম্বার 12। তবে ভেবে দেখেছেন গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু লোকের পালকি অতিক্রম করেছিলেন যাদের নখগুলো ছিল পিতলের তৈরি। তারা সেই বিষাক্ত নখ দিয়ে নিজেদের মুখমণ্ডল আর বুক আঁচড়ে ছিঁড়ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা হে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা তারাই যারা মানুষের গোশত খেত এবং তাদের ইজ্জত আবরু বিনষ্ট করত। তাহলে এই ভয়াবহ পাপ থেকে বাঁচার উপায় কি? গীবত থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে খাঁটি মনে তওবা করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তারপর যার গীবত করা হয়েছে তার কাছে গিয়ে সরাসরি ক্ষমা নিতে হবে। তবে মনে রাখবেন, সরাসরি ক্ষমা চাইতে গেলে যদি নতুন কোনো ফিতনা বা ঝামেলার সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তবে তার জন্য আল্লাহর কাছে ব্যাকুল হয়ে দোয়া করতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের কাফারা হলো এই যে তুমি যার গীবত করেছো তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আপনি ঠিক এভাবে দোয়া করবেন, হে আল্লাহ, তুমি আমার এবং তার ভাইয়ের গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমার এবং তার উভয়ের গুনাহ মাফ করে দাও। প্রিয় শ্রোতা, এই জিহ্বা বা মুখ মহান আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। একে ভালো কাজে ব্যবহার করলে মিলবে জান্নাত, আর অপব্যবহার করলে পরিণতি হবে ভয়াবহ। আসুন আজ এই মুহূর্ত থেকে আমরা নিজেদের সাথে প্রতিজ্ঞা করি, আমরা আর কখনো কারো গীবত বা পরচর্চা করব না। আর আমাদের সামনে কেউ গীবত করলে তাকে বিনয়ের সাথে থামিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জবান হেফাজত করার এবং আমলগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনার অন্তরে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ গীবত করা ছেড়ে দেয়, তবে তার সওয়াব কিন্তু আপনিও পাবেন। এমন ইসলামিক ও জীবনমুখী সুন্দর সুন্দর আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।